এখন ওয়েলকাম ব্যাক টু আইজিপি আইডিয়াল গ্রাউন্ড ফর জিমন্যাস্টিক প্রোগ্রেশন। জিমন্যাস্টিক শেখার জন্য একটা আদর্শ গ্রাউন্ড। তো গুড মর্নিং, ডে 3 আজ। তো আজকের আমরা শুরু করব স্ট্রেচিং পার্ট দিয়ে। কালকের আমরা শুরু করেছিলাম ওয়াকিং দিয়ে, আজকে করব স্ট্রেচিং পার্ট দিয়ে। মানে প্রথমে স্ট্রেচিংটা ভালো করে নেবো, পায়ের সব রকম দিক রিল্যাক্সেশন দিয়ে শুরু করব। বেন্ড করা, স্ট্রেচ করা আর স্ট্রেংথেনিং করা। টাইম বেন্ড কতটা ছোট হয় পাটা, এইটা যেমন লেগে যাচ্ছে, তো এইরকমভাবে এই পাটাকে বেন্ড করতে হবে। তো প্রথমে আমরা একটু একটু করে টানবো, এই হোল্ড 1 2 3 4 5 সেকেন্ড হোল্ডের পরে ফের একটু টানবো 1 2 3 4 5, দেন ও 1 2 3 4 5, ও 1 2 3 4 5, আবার ও 1 2 3 4 5, ও 1 2 3 4 5। দেখতে পাচ্ছ আমার কিন্তু মোটামুটি 3 দিনে অনেকটাই বেন্ড হয়ে গেছে আমার। হ্যাঁ, এই 1 2 3 4 5, এই বেন্ডটা যত তাড়াতাড়ি আমি করতে পারবো আমার তত ইজি হবে সমস্ত কিছু অ্যাক্টিভিটি করার, আর রিকভারি অনেক ফাস্ট। তো ফের আমি রিল্যাক্স, এই ছেড়ে দিই না, এটা না 1 2 3 4 5, ফের 1 2 3 4 5, 1 2 3 4 5। ওকে, তো এইটা এতটা থাক। আমি এবার রিপিটেশন করবো এইটা, তারপরে নেক্সট যখন এক্সারসাইজ করবো ফের ভিডিও দেখাবো। করে হাত থেকে ঠিক এইভাবে দেওয়া, একটা সাপোর্ট নেওয়া আর এটাকে তোলা, এই টানা, কাছের দিকে টানা, টানা হোল্ড, টানা হোল্ড। এবার এখান থেকে আমরা আস্তে আস্তে উপরে তোলার চেষ্টা করবো পাটাকে। 1 2 3 4 5। তো 5টা করে আমরা 5টা সেট আমি করি, 5টা সেট। এবার তোমরা তোমাদের মতন করে করতে পারো। 1 2 3 4 5। ওকে, এবারে আমরা কি করব, আবার স্ট্রেচ। একটা উঁচু কোনো একটা বালিশ দেব, তার উপরে পাটা এরকম রাখবো, রেখে নর্মাল ছেড়ে দেবো স্ট্রেচের জন্য। স্ট্রেচিং কেন, এক্সারসাইজ স্ট্রেংথেনিং হলো, এই স্ট্রেচটা কিন্তু দরকার। নিচের দিকে নামবে একা একা, যে হালকা লুজ অ্যান্ড প্রেশার। 1 2 3 4 and 5। এই হয়ে যাওয়ার পরে কিন্তু দেখো আমি আবার আমার পাটা কিন্তু এখন পুরোটাই সেটে যাচ্ছে, মানে আমার ঠিক চলছে, কাজ ঠিক চলছে। না, আগে কিন্তু আমি এটা টানতে পারতাম না, এখন কিন্তু আমি টানতে পারছি। আমার মাসেলস অ্যাক্টিভ হয়ে গেছে এখন। এই মাসেলসটা অ্যাক্টিভ করতে কিন্তু অনেকটাই কষ্ট হয়, সেই কষ্টটাকে তোমাকে সহ্য করতে হবে তোমাদের, এটা নর্মাল ব্যাপার। এরপরে আমি কিছু এইটা আমি এক্সারসাইজ করব, করে তারপরে আবার নেক্সট ভিডিওতে আসবো। আমরা করবো একটুখানি শুয়ে যাব, পুরো দুরকমভাবে করব। সেটা হলো, এক তো পাটাকে ক্লোজ আপ, 1 ক্লোজ ওপেন and 2 close open and 3 close open and 4 close open and 5। এইটাকে এবার টো টাইট করে করো। 1 up 2 and up 3 and up 4 and up
5 and up. এটা সেম এই সাইডেও আমরা করব। ক্লোজ আপ, ক্লোজ আপ, ক্লোজ and up, close and up, close and up. এবার একটু টাইট করে ক্লোজ and up, close and up, close and up, close and up. এইটা আমরা 5টা করে রিপিটেশন করব। আমি অনেকগুলো করব, আমি এখন অল্টারনেটিভ দেখিয়ে দিচ্ছি, তোমরা করবে, তারপর আমি ফের আলাদা করে করব। এবার এই সাইড ক্লোজ and up, close and up, close and up, close and up, close and up. Too tight. Close and up, close and up, close and up, close and up, close and up. এর সাথে আপ অ্যান্ড ডাউন, এটা রিল্যাক্সেশনের জন্য। তো বেডের ঠিক এন্ড পার্টে পাটাকে এরকম ভাবে রাখবো, রাখার পরে পুরো আস্তে করে শুয়ে পড়বো, যাতে আমার লোয়ার পার্টে ওয়েট পড়ে আমার পাটা স্ট্রেচ হয়। এটা একটা খুব বড় ভালো এক্সারসাইজ রিল্যাক্সেশনের জন্য। এটা কিন্তু খুব রিল্যাক্সেশনের খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। এক্সারসাইজের সাথে সাথে এগুলো কিন্তু করতে হয়। একটা পা আর একটা পা সাপোর্ট নিয়ে জাস্ট 1 2 3 4 5 hold down up 2 3 4 and 5. Okay, hold. তো আবার কিন্তু আমরা ঘুরে এর জন্য আবার পা ঝুলিয়ে দেবো, আবার রিল্যাক্সের জন্য। আবার 1 2 3 4 5। এইটা আমরা আগে সাপোর্ট নিয়ে করতাম, এখন আমার পা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, যার জন্য আমি নিজে থেকে করতে পারছি। আমি দেখাচ্ছি এটা। এই একটা এরকম ভাবে হবে, আপ এন্ড ডাউন, আপ and down, up and down, up and down. এবার একটু টাইট করে up and down, up and down, up and down. মেন ব্যাপারটা কিন্তু আমাদের কোনো বিদেশি মেডিকেল নেই, কোনো বিদেশি আমাদের সাপোর্টিং নেই, ভালো জিম এক্সারসাইজ যেগুলো থাকে আমাদের কিন্তু সব দেশি স্টাইলে। আর উইল পাওয়ার, আমাদের নিজেদের যে ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটিতে কাজ করতে হচ্ছে। আমরা কত ফাস্ট রিকভারি করতে পারি, নিজেরা সাধারণ লাইফে ফিরতে পারি, এটা কিন্তু অনেক বড় ইস্যু আমাদের। তো যার জন্য বলা ভিডিও শেয়ার করবে, যাতে আমাদের মানে দেশের ছেলেমেয়েরা যেন এটা দেখে তাদের নিজেরা নিজেকে প্রিপেয়ার করতে পারে, আর নিজেদের ফুল এফোর্ট ফুল দম লাগিয়ে যেন নিজেদের লক্ষ্যর দিকে পৌঁছাতে পারে, নিজেরা যেন অ্যাচিভমেন্ট করতে পারে। তলায় হিলের তলায় দেব, আর একটা বালিশ হাঁটুর তলায় দেব, দিয়ে আমরা কি করব, আস্তে করে এটাকে হাঁটুটাকে নিচের দিকে, প্রেশারটা নিচের দিকে দেব। এই তোলা আপ অ্যান্ড ডাউন, আপ আপ অ্যান্ড ডাউন, 2 আপ অ্যান্ড ডাউন, 3 আপ অ্যান্ড ডাউন, 4 আপ অ্যান্ড ডাউন, 5 আপ অ্যান্ড ডাউন, 6 আপ অ্যান্ড ডাউন, 7 আপ অ্যান্ড ডাউন, 8 আপ অ্যান্ড ডাউন, 9 আপ অ্যান্ড ডাউন, 10। তো হ্যামস্ট্রিংটা দেখো, আবার এই মাসেলস আপ ডাউন করছে না, এটা করতে খুব কষ্ট লাগে আর খুব টাইম লাগে। তো এইটা যত তাড়াতাড়ি অ্যাক্টিভ করতে পারবে তত তাড়াতাড়ি তোমার পা রিকভারি হবে। এই দেখো 1 2 3 4 5 6 7 8 9 10। যাই হোক, হ্যাঁ, যেটা বলার বিষয় সেটা হলো কিন্তু আমাদের মাসেলস
অনেক জায়গায় কাটাকুটি হয়, তো সেই জন্য মাসেলসগুলো ইনঅ্যাক্টিভ হয়ে থাকে। সেটাকে অ্যাক্টিভ করার জন্যে এইসব এক্সারসাইজ যত করব আমরা তত অ্যাক্টিভ হয়ে যাবে, তত পায়ের স্ট্রেংথ, এবিলিটি, পাওয়ার বেড়ে যাবে। বাড়লেই আমরা সাধারণ লাইফে আবার আস্তে আস্তে ব্যাক করব। এবার সবার মনে প্রশ্ন হবে এত তাড়াতাড়ি না, এক্সারসাইজ যেগুলো আছে সেগুলো যত এক্সারসাইজ করবে সেগুলো তোমার স্টেপ বাই স্টেপ পাওয়ার বাড়তে থাকবে, তুমি তাড়াতাড়ি অনেক এক্সারসাইজ ধরতে পারবে। এটা তোমার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? চলো, শুধু পায়ের করলে হবে না, বডিও অ্যাক্টিভ রাখতে হবে যাতে সেই সাপোর্টটা ফুল বডি সাপোর্ট চলে আসে। যেমন 1 2 3 4 5 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 2 3 4 5 6 7 8 9 10। আমি আগে বলেছি যে আমি বাড়ি থাকবো মানে যত ফাস্ট যত রকমের এক্সারসাইজ এটা আমার পক্ষে সম্ভব হবে আমি সেটাকে করব। কারণ হচ্ছে আমাকে রিকভারিটা ফাস্ট করতে হবে। অনেক কিছু আটকে আছে আমার জন্য, আমার গ্রাউন্ড স্টপ হয়ে রয়েছে, আমার নিজের অ্যাক্টিভিটি স্টপ হয়ে রয়েছে, আমার নিজের জিমনাস্টিক অফ, নিজের অফিস অফ, ফ্যামিলিতে সমস্যা। তো এই ভিডিও করার মানে হচ্ছে আমার কিন্তু পার্টিকুলার যে একটা স্পোর্টসম্যান ইনজুরিজ হয়ে যাওয়ার পরে সে পিছিয়ে যায়, সে মানে মাথা পুরো ব্ল্যাঙ্ক হয়ে যায়, কি করব, আবার পারফরমেন্স ফিরবো কি করে। তো যার জন্য ভিডিও করার পারফরমেন্স সব কাম ব্যাক করা যাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি যে করলে সব কিছু করতে পারে মানুষের মধ্যে সব আছে, বাস কষ্টটাকে সহ্য করতে হবে পেশেন্সের সাথে, আর এক্সারসাইজগুলো অ্যাক্টিভলি এগিয়ে যেতে হবে। হচ্ছে করছি এইসব না, করতে হবে প্র্যাকটিক্যাল, এটাই হচ্ছে মেন কাজ। অ্যাড করবো এবারে এই যে পজিশনটা 1 2 3 4 5 6 7 8 9 and 10 1 2 3 4 5 ওকে। একটু সাপোর্ট নেবে যখন এই পায়ে করবে। 1 আমি দুটো পা একসাথেই করি, 2 3 4 5 फिर 1 2 3 4 5 तो स्ट्रेट 1 2 3 4 5 টো উল্টো দিকে অপোজিট আর একটা টো টাইট করে দুটো রিপিটেশন করব ভ্যারাইটিসে। 1 2 3 4 5 আছি না, রিপিটেশন তোমাদের ওপরে, কেন অনেক বড় ভিডিও হয়ে যাবে সেই জন্য। বেন্ড এন্ড স্ট্রেচ, বেন্ড এন্ড স্ট্রেচ, বেন্ড এন্ড স্ট্রেচ, বেন্ড এন্ড স্ট্রেচ, বেন্ড এন্ড স্ট্রেচ। পারলে এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবে, কেন অনেক জায়গায় ছেলেমেয়েরা পিছিয়ে যায় একটা অপারেশনের পরে, যাতে এই ছেলেমেয়েগুলো এই ভিডিওটা দেখে তার যেন একটা মনের জোর বাড়ে যে আমার তো এই নিয়ে 4টে অপারেশন হলো, তো তারপরেও আমরা করে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি, এটা অনেক বড় বিষয়। তো ফের নেক্সট ডে আমরা ফের ডে 4-এর ভিডিও করব। তো আমি কিন্তু সারা দিন এটা ওটা সব রকম এক্সারসাইজ করছি, ভিডিও অনেক বড় হবে বলে সেইগুলো আর নিয়ে দেখাচ্ছি না। তো মেন পার্টগুলো দেখাচ্ছি, সেইটার কে কতগুলো করে করবে, 2টো সেট, 3টে সেট, 4টে সেট, সেটা তো আর নিজের ওপর ডিপেন্ড করবে। তো কষ্ট হলে কোনো ব্যাপার না, রিকভারি করো, ফের করো, স্ট্রেচিং, রিল্যাক্সেশন, মাসাজ, নিজে ওই জায়গাগুলোকে অ্যাক্টিভ রিল্যাক্স করে
এগিয়ে চলো, কোনো অসুবিধা নেই। চলো নেক্সট ভিডিও নেক্সট দিনে দেখা হবে।